আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমার যে রানীক্ষেতের যে মুরগিগুলো ছিল সোনালী সুপার হ্যাবিটেট প্লাস গত ৪৫ দিন বয়সে আমি বিক্রি করছি। গত বৃহস্পতিবারে রাত্রে আমি নিয়ে গেছিলাম কাপ্তান বাজারে। সরাসরি ওইখানে গিয়ে তারপরে বিক্রি করে আসছি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি এলাকাতে যেহেতু বিক্রি করতে পারি নাই, একটু রোগা মুরগি ছিল আর একটু পশম একটু কম ছিল, যার কারণে এলাকাতে বিক্রি করতে পারি নাই। এলাকাতে বিক্রি করা না করাতে আমার কিন্তু প্রতিদিন ১৫টা ২০টা করে মুরগি মারা যাচ্ছিল, যার কারণে আমি কিন্তু এখানে নিয়ে যেতে একটা বাধ্য হয়েছিল তো আর কি। যেহেতু এখানে আমার অনেক কম টাকা রেটে বিক্রি করতে হইতো, আলহামদুলিল্লাহ এখানে নিয়ে যাওয়াতে আমার কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা টাকা আসছে। তো আমি গাড়িতে হচ্ছে বৃহস্পতিবার রাতে মাল লোড করি, আমি নিজে গাড়ি ভাড়া করছিলাম, গাড়ি ভাড়া করে ওইখানে আমি কাপ্তান বাজারে যেখানে বিক্রি করবো। আসলে আপনি যদি কাপ্তান বাজারে মুরগি বিক্রি করেন, অবশ্যই আগে ওইখানে জায়গা সেটেল করে নিয়ে আসতে হবে। ওই যে আপনি যে আড়তদারের কাছে বিক্রি করবেন তাকে আগে ফোন করে বলতে হবে যে ভাই আমি আপনি মাল নিয়ে আসতেছি আজকে, বা আজকে মাল নিয়ে আসবো, আপনি মালগুলো বিক্রি করে দিবেন। বলবেন যে কত পিস মাল আসবে বা কত ওজনের মাল আসবে, ওনারা বলবেন। ওনারা বললেই ওনারা কিন্তু আপনাকে বলবে যে ঠিক আছে নিয়ে আসেন, আমরা বিক্রি করে দেবো। তো আমি যে জায়গায় বিক্রি করছি, মোহাম্মদ জাহিদ ভাই আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানুষ, দিনদার পথের মানুষ, আল্লাহ ভীরু মানুষ এবং খুবই ভালো মানুষ। আমি যতটুকু বলছি যে আসলে আমি যদি কোনো সময় ওইখানে নাও যাই, মোট গাড়ি ভরে মুরগি পাঠাই দিই, তাহলে ওনারা বিক্রি করে সুন্দরভাবে আমার কিন্তু ব্যাংকে টাকা পাঠাই দিই। এমন একজন ভালো মানুষ আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো অনেকে হয়তো নাম্বার চাইবেন, নাম্বার দেওয়ার জন্য এটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে আপনারা ফোন করে বিরক্ত করবেন ওনাদেরকে, কারণ ওনারা অনেক ব্যস্ত মানুষ। আপনার যদি দরকার পড়ে বংশাল পোল্ট্রি ফার্ম, ওনাদের দোকানের নাম্বার বা ওনার যে ঠিকানা, জাহিদ ভাই বংশাল পোল্ট্রি ফার্ম, আপনার যদি দরকার পড়ে আপনি ওইখানে গিয়ে ওইখানে খোঁজ করবেন, কাউকে যে কোনো আরো বলবেন, ওনাকে বলে দেবে যে ওনাকে কোনখানে আছে, কোনখানে বসে কাপ্তান বাজারে বংশাল পোল্ট্রি ফার্ম। তো ওইখানে গিয়ে আপনি হয়তো প্রথমে কি করবেন যে আমি ভাই আমার কাছে মুরগি আসছেন, হয়তো বিক্রি করবো এখন, কিভাবে বিক্রি করবো, ওনারা আপনাকে বলবে যে নাম্বার নিয়ে যান, আপনি যে সময় মুরগি নিয়ে আসবেন আপনি ফোন করবেন, আমরা আপনার জন্য জায়গা খালি রাখবো, আপনি গাড়ি করে মুরগি নিয়ে আসবেন। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমিও মুরগি নিয়ে গেছি। আগে আমার ওখানে জিয়া যেতাম ভালো বাইকে, ও আগে কোনো পরিচয় না, শুধু দিনদার এতটুকু পরিচয়। আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ। তো যাই হোক তারপরে নাম্বার নিয়ে আসছি, আসার পরে আমি কিন্তু গত বৃহস্পতিবার রাত্রে মুরগি নিয়ে গেছি। আলহামদুলিল্লাহ এখান থেকে আমি 1570 পিস মুরগি গাড়িতে উঠাইছি। উঠানোর পরে আমার এখানে আমি আবার 100 মুরগি মাপতেছিলাম, সেটা হচ্ছে 8 63 মতো ওজন হয়েছে। তো ওইখানে যখন আমি মুরগিগুলো রাত্রে 12টা বাজে, ওইখানে 11:30 বাজে ওইখানে পৌঁছাইছি। পৌঁছানোর পরে রাত্রে আমি খুব একটা বেশি মুরগি বিক্রি করতে পারি নাই, মাত্র 400 500 মুরগি বিক্রি হয়েছে সারা রাত্রে, কিন্তু ফজরের নামাজের পরে আমার সবগুলো মুরগি বিক্রি হয়েছে। তো যার কারণে সন্ধ্যা থেকে মুরগি খাওয়া নাই, আপনারা বুঝতেই পারছেন, ওয়েট লস হয়েছে, প্রায় 70 কেজির মতো ওয়েট লস হয়েছে আর আমার। সকালে মুরগিগুলো বিক্রি করছি। তারপর আমি রাত্রে বিক্রি করতে পারতাম, যদি মনে করেন আমার মুরগিগুলো স্পষ্ট ভালো থাকতো, তাহলে বিক্রি করতে পারতাম। আলহামদুলিল্লাহ তারপর আমি 2,37,000 টাকার মতো বিক্রি করছি। আমার গাড়ি ভাড়া মিলে 2,20,000 টাকার মতো টিকছি। আলহামদুলিল্লাহ এটা অনেক কিছু, কারণ যেহেতু রুকা মুরগি। আর একটা কথা চিন্তা করবেন যে অনেক হয়তো বলতে পারবেন যে ভালো মুরগি কি ওইখানে নিয়ে বিক্রি করা যায় কিনা। আপনার যদি ভালো মুরগি থাকে ওইখানে নিয়ে বিক্রি করার কোনো দরকার নাই। আমার কাছে মনে হয় এলাকাতে যে রেট পাবেন ওই রেটে বিক্রি করে দিবেন। এলাকা থেকে আপনার এখানে 30 টাকা গ্যাপ থাকবে। আপনি যদি এলাকাতে মনে করেন যে 200 টাকা বিক্রি করতে পারেন, তাহলে ওইখানে গিয়ে আপনার যদি মুরগি বিক্রি করেন তাহলে আপনার খরচ পড়বে হচ্ছে, আপনার টিকবে হচ্ছে 170 টাকা টিকবে। 170 টাকা 30 টাকার একটা ডিফারেন্স হবে। তো যার কারণে আমি মনে করি যে আপনার রোগা মুরগি মরতেছে, টিকতে মানে বিক্রি করতে পারতেছে না, তাদের জন্য ওইখানে নিয়ে যাওয়াটা একদম বেটার আমি মনে করি। তো আলহামদুলিল্লাহ আমার যে মুরগিগুলো এই সেটে ছিল এটা বিক্রি করছি, এবং ওই সেটে আমার মুরগির সমস্যা একটু কম, অনেক কম। আলহামদুলিল্লাহ 1 2টা মারা যায় টুকটাক, কিন্তু খাবার দাবার সব ঠিক আছে, যার কারণে ওই মুরগিটা এখনো রেখে দিছি। ওইটা আলহামদুলিল্লাহ আজকে 47 দিন বয়স, এবং এটা যেটা বিক্রি করছে এটা 45 দিন বয়সে আমি নিয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই ওজন হয়েছে। যদি আমি খামারে বিক্রি করতাম 8.5-এর উপরে হইতো 48 দিনে, 46 দিনে। আর এখন যেহেতু ওইখানে নিয়ে গেছি, ওইখানে আমার 8-এর মতো টিকছে। আমার 1570 পিস মাল নিছি। এখানে আমার 1250 কেজির মতো মানে টিকছে আর কি ওজন। আলহামদুলিল্লাহ 210 টাকা থেকে শুরু করে বসমত প্রথমে 210 টাকা বিক্রি করছি, 200 টাকা বিক্রি করছি, 190 টাকা, 180 টাকা, 85 টাকা। লাস্ট কিছু মাল ছিল 30-40টা ছোট একদম 200 গ্রাম 300 গ্রাম এগুলা, বা 500 গ্রাম 600 গ্রাম এগুলা বিক্রি করছি 130 টাকা। শেষ মিলিয়ে আমার 188 টাকা অ্যাভারেজ বিক্রি করছি ওইখানে নিয়ে। আমার গাড়ি ভাড়া হচ্ছে প্রায় 8,000 টাকা গাড়ি ভাড়া ছিল, এবং আরতদারে ছিল হচ্ছে প্রতি কেজিতে ওনারা 5 টাকা করে রেখে দেয়। ওনারা যে বিক্রি করে দিবে, আপনার জায়গা বিক্রি করে দেবে, ওই 5 টাকা করে কেজি রেখে দেয়, ওইখানে 7,500 টাকা আমার লাগছে। তো আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারছি। তো এখন যেহেতু রানীক্ষেতের সমস্যা, আমি এখন বাচ্চা নিতেছি না, কিন্তু এখন যেহেতু বাচ্চার দাম কম, আপনার হয়তো বাচ্চাও নিতে পারেন অল্প, মানে যদি আপনার 5,000 সেট থেকে আপনি 2,000 বাচ্চা নিয়ে আসলেন। বা যেহেতু বাজার সামনে কি হয় বলা যাচ্ছে না, ঈদের পরে হয়তো টুকটাক বলা যাবে। তো এই হচ্ছে অবস্থা, এবং আমার আলহামদুলিল্লাহ আমার এখনো কিন্তু আমি লসে আছি। ওইটা বিক্রি করার পরে বলা যাবে আসলে কত টাকা লস হয়েছে, কিন্তু এখনো পুরোপুরি বোঝা যাইতেছে না। তবে আশা করি 70-80 হাজার তো হবেই।
তো আলহামদুলিল্লাহ। তো যেহেতু রানীক্ষেত এগিয়ে গেছে, এটা কিছু করার নাই। তো দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।